মোবাইল নতুন হোক আর পুরাতন হোক, সব মোবাইলের কমন সমস্যা মোবাইলের ব্যাটারি। ফুল চার্জ করে আপনি সারাদিন মোবাইল ব্যবহার করতে পারেন না। আবার অনেক সময় মোবাইল ব্যবহার না করলেও 10 থেকে 20% চার্জ অটোমেটিক কমে যায়। এই সমস্যাগুলো আপনার মোবাইলে আর হবে না যদি এই সেটিংসগুলো পরিবর্তন করে মোবাইল ব্যবহার করেন। আজকের ভিডিওতে খুবই গোপন 3টি সেটিংসের সাথে পরিচিত হবেন। এই 3টি সেটিংস সঠিকভাবে এখনই আপনি মোবাইলের পরিবর্তন করে নেবেন। আশা করি মোবাইলের ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন, আপনার মোবাইলের ব্যাটারি ভালো থাকবে। আর একবার ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করলেও মোবাইলের ব্যাটারি চার্জ শেষ করতে পারবেন না। ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আপনার জন্য এমন গুরুত্বপূর্ণ ভিডিও টেক অন বাংলা চ্যানেলেই প্রতিদিন আপলোড করা হচ্ছে। চলুন এখন মোবাইল স্ক্রিনে। সব মোবাইলে কিন্তু গোপন সেটিংসগুলো দেওয়া আছে, আমরা জানি না, তাই এতদিন ব্যবহার করিনি। আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এবং নিচের দিকে চলে আসলে এখানে ব্যাটারি সেটিংস পেয়ে যাবেন। এই ব্যাটারি সেটিংসে ক্লিক করবেন, স্ক্রল করে নিচে চলে আসবেন, মোর সেটিংস পেয়ে যাবেন। এই মোর সেটিংসে এখন ক্লিক করবেন। অপটিমাইজ ব্যাটারি ইউজ, এই সেটিংসের নিচে লেখা আছে ক্লিয়ারভাবে, অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হোয়েন অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড। আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ যদি রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করে, তাহলে সেই অ্যাপটি অটোমেটিক অপটিমাইজ হয়ে বন্ধ হয়ে যাবে। ফলে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ দ্রুত শেষ হবে না আর অটোমেটিকও শেষ হবে না। অপটিমাইজ ব্যাটারি ইউজেসে ক্লিক করলে আপনার মোবাইলের সব অ্যাপ দেখতে পাবেন। এখানে অনেক অ্যাপ দেখবেন ডো নট অপটিমাইজ দেওয়া আছে এবং অলওয়েজ আস্ক দেওয়া আছে। আপনি অ্যাপের নামের উপরে ক্লিক করে সব সেটিংসগুলো অটো অপটিমাইজ করে দিবেন, মানে সব অ্যাপ থেকে সেটিংসটি পরিবর্তন করে অটো অপটিমাইজ করে রাখবেন। কোনো অ্যাপ ব্যাকগ্রাউন্ডের রান হয়ে যদি ব্যাটারি চার্জ নষ্ট করার চেষ্টা করে, তাহলে মোবাইল অটোমেটিক স্ক্যান করে সেই অ্যাপটিকে বন্ধ করে দিবে ব্যাকগ্রাউন্ড থেকে, ফলে মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হবে না। স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন, এই সেটিংসটি কিন্তু অফ থাকবে, আপনি এই সেটিংসটি অন করে রাখবেন, তাহলে মোবাইল ব্যবহার না করলে আর ব্যাটারির চার্জ শেষ হবে না। হাই পারফরমেন্স মোড সেটিংসটি অন থাকলে অফ করে দিবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইল স্মুথ ব্যবহার করতে পারবেন, কিন্তু ব্যাটারির চার্জ দ্রুত শেষ হবে। অবশ্যই অফ রাখবেন। মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপটি ওপেন করবেন, থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন, স্ক্যান সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অফ করে দিবেন। ম্যানুয়ালি নিচের প্রত্যেকটি সেটিংস অফ করে দিবেন এভাবে। এখন থেকে আপনার মোবাইলে কোনো ওয়েবসাইট অটোমেটিক স্ক্যান হবে না, ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হবে না, আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন একবার ফুল চার্জ করে। গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করবেন, উপরের দিকে জিমেলের লোগো দেখতে পাবেন। এই জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে চলে আসার পর এখানে পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। এই নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করে অটো ডাউনলোডেড প্রিফারেন্সে ক্লিক করবেন এবং 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। অটো আপডেট অ্যাপসে ক্লিক করবেন, ডো নট অটো আপডেট অ্যাপস সেটিংসটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। অটো প্লে ভিডিওস সেটিংসটিও আপনি পরিবর্তন করে 3 নাম্বার সেটিংসটি দিয়ে দিবেন। প্লে স্টোরের এই কাজগুলো কমপ্লিট করার পর আপনি নোটিফিকেশান প্যানেল উপর থেকে নিচ দিকে টান দিয়ে চেক করবেন লোকেশান, ওয়াইফাই, ব্লুটুথ এই সেটিংসগুলো অন আছে কিনা। আমরা অনেক সময় প্রয়োজন না থাকলেও সেটিংসগুলো অন রেখে দেই, ফলে এই সেটিংসগুলো বারবার স্ক্যান করতে থাকে আশেপাশে ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশান, ফলে মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আপনি সবসময় চেষ্টা করবেন প্রয়োজনের সময় শুধু এই সেটিংসগুলো ব্যবহার করার, আর অন্য সময় বন্ধ রাখবেন। এই কাজগুলো আপনি যদি সঠিকভাবে মোবাইলে করতে পারেন, তাহলে আপনার মোবাইলের ব্যাটারির চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না। ভিডিওটি ছোট্ট হলেও আশা করি অনেক বেশি উপকৃত হলেন আর আপনার মোবাইলে সঠিকভাবে প্রয়োগ করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।